ওটাই মানে লাগলো যে আমি কালকে বুক করেছি 4,000-এ, আর আজকে দেখি দাদা চলে আসলো 1,500-এ। আমি ভাবছি কেন যে আমি আগে বুক করেছি, আজকেই বুক করলে হতো। হ্যালো 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 হ্যালো, সবাই কেমন আছো? অনেক দিন পরে আবার একটা নতুন বাসের ভিডিও নিয়ে আসলাম। সাধারণত আমি বাসের ভিডিও এসব করি না, কিন্তু বাস চড়তে আমার দারুণ লাগে, তাই রওনা হলাম সিকিমের জন্য। তা সিকিম যেতে হলে তো শিলিগুড়িতে পৌঁছাতেই হবে, আর শিলিগুড়ি যেতে হলে বাস ছাড়া কোনো উপায় নেই, কেন ট্রেনের টিকিট পাওয়া মানে ভগবানের দেখা পাওয়ার সমান। আজ যে গাড়িটায় যাব আমি শিলিগুড়িতে, সেটা হচ্ছে ইজি রাইডের গাড়ি, ইজি রাইডের ভলভো 6900। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এই গাড়িতে যাত্রা করব মাত্র 1,500 টাকায় স্লিপারে, তাও আবার আজকের ডেটে, মানে আজকে হচ্ছে 22 তারিখ, 22শে ডিসেম্বর। আর এই ডেটে ইজি রাইডের গাড়িতে, যে প্রিমিয়াম যারা সার্ভিস দেয় তাদের গাড়িতে যাব শিলিগুড়ি, তাও আবার 1,500 টাকায়। হ্যাঁ, টিকিটও দেখিয়ে দেবো তোমাদেরকে, তার জলজান্ত প্রমাণও দেখিয়ে দেবো। I'm Shruti, and we're about to enter the most luxurious sleeper coach awaits you, ensuring a journey of unparalleled music. It's located at the top of your sleeper bed. Every sleeper bed comes with 3.5mm headphone jack and Bluetooth for your convenience. Safety is a priority with high-tech buses. আমি এই বাসের টিকিট পেয়েছি মাত্র 1,500 টাকায়। হ্যাঁ, 1,500 টাকায় টিকিট পেয়েছি আমি। বাসের হোস্টেজ এই গাড়িতে কিন্তু খাবারও দিচ্ছে, কেউ যদি ভেজ খায় তাকে ভেজ, আর কেউ যদি নন ভেজ খায় তাকে নন ভেজ। এর আগে যখন আমি এত গাড়ি চড়েছি, কোনো গাড়িতে কিন্তু এইরকম দেখিনি যে খাবার দিতে। যতই যেমনই বাস হোক না কেন, একটা জিনিস কিন্তু প্রবলেম সব গাড়িতেই আছে, পেছনের সিট কিন্তু প্রচণ্ড পরিমাণে দোলে। যেমন আমি ভলভোতে আছি, এখানেও দুলছে পেছনের সিট প্রচণ্ড পরিমাণে। তাছাড়া আমি বেশি কমপ্লেন করতেও পারবো না, কারণ 1,500 টাকায় টিকিট পেয়েছি। আমার সাথে আরেকজন প্যাসেঞ্জার আছে, তো সে 4,000-এ টিকিট কেটেছে, কিন্তু আমি কেটেছি 1,500-এ। তো অতএব 1,500-এ কেটে এত সুন্দর ফেসিলিটি যা পাচ্ছি, এনাফ। বইটা নিয়ে যাওয়ার জন্য ফোনে ভিডিও করে রিভিউ নিচ্ছে প্যাসেঞ্জারের। ট্রলিটা হাতে নিয়ে নিচ্ছে, আমি ওঠার সাথে সাথে হাতে নিয়ে। বাসের রিমোট আছে, এখানে লাইটের সুইচ আছে, লাইট অফ অন করার সুইচ গুলো রয়েছে, ওখানে এসি প্রিন্টার রয়েছে, এখানে হেডফোন দিয়েছে কিন্তু হেডফোনে কাজ করে না। যে খাবারটা দিয়েছে, খাবারের প্যাকেটটা এইটা, তো দেখাচ্ছি কি কি আছে। প্যাকেটটা আমি খুলেছিলাম, তো জলের বোতল, এই তো একদম মানে এক ঢোকেই শেষ হয়ে যাবে।
আর আছে হচ্ছে জিরা। এটাকে কি করে আমি জানি না, এটা খালি খায় নাকি মানে কোল্ড ড্রিঙ্কসের মতন, আমি ঠিক জানি না। এটা কোনো সময় আমি ইউজ করিনি, কোনো সময় আইডিয়া নেই। আর এই হচ্ছে নুডলসের, তো এখানে ভেজও আছে চিকেনও আছে। তো আমি চিকেনটাই নিয়েছি ভেজ। আর এটার দোকানের দাম হচ্ছে প্রায় 55 টাকা, মানে আমার 1500-এ আমার লাভই হয়ে গেছে, প্রচুর প্রফিট হয়ে গেছে আমার বাকি প্যাসেঞ্জারের থেকে। সব মনে মনে ভাবছে যে এ 1500-এ পেলো, আমরা 4000-এ পেলাম। গলি থেকে এসে ফোন করবি, দেখবি ধাক্কা খাচ্ছে এক জায়গায়, বাড়ি নিয়ে গিয়ে ফোন করবি, ঘরে অনেক বোতল, ঘরে বোতলগুলো দরকার, বড় বড় বোতল দিয়ে দেবো। এখন গাড়ি এসে দাঁড়িয়েছে হচ্ছে কৃষ্ণনগর এখানে দাঁড়িয়েছে। এই হচ্ছে ধাবার নাম হচ্ছে কি, কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া, কি রস ভাজা পাওয়া যায়, আচ্ছা এইসব পাওয়া যায় এখানে। ধাবার নাম তো জানো, মানে সরি তোমরা জানো না, জেনে নাও, কি শঙ্কর। তা যাই হোক, এখান থেকে এইটুকুই দেখা যাচ্ছে। আর আমার সামনে রয়েছে স্ক্যানিয়াটা চড়ার আমার খুব ইচ্ছা আছে। আমি এটা প্রচুর ভিডিও দেখেছি, ফরেনে প্রচুর পপুলার গাড়ি একটা স্ক্যানিয়া। তো এই কোম্পানিরও গাড়ি চড়ার আমার খুব ইচ্ছে আছে। আমার বাস চড়তে তো বিশাল ভালো লাগে, কিন্তু আমি ভলভো এই নিয়ে অনেকবার চললাম, কিন্তু আমি এই স্ক্যানিয়াটা চড়িনি। স্ক্যানিয়া ইচ্ছা আছে চড়া। আর এই যে হোটেল আছে, এটা একটা প্লাস পয়েন্ট দিক হচ্ছে এর খাবারের দাম খুব সস্তা। মানে আমি দেখলাম ওখানে গিয়ে 50 টাকায় 20 টাকা তুমি খাবার পাবে, অন্তত পেট ভরা না হলেও আধা পেট ভরবে। আর 80 টাকাতে তুমি আরও ভালো খাবার পাবে, যেটা তোমার পেটও ভরবে। ঠিক আছে, এই প্রথমবার আমি দেখলাম কোনো ধাবা যেখানে সস্তা না হলেও ঠিকঠাক, প্রচণ্ড বেশি দাম নয়, দামটা একটু রিজনেবল আছে, যেটা যাতে সবাই খেতে পারে। এবার কিভাবে এই 1500 টাকার টিকিটটা পেলাম সেটা তোমাদেরকে একবার বলি। আমি টিকিট কাটিনি, হট করে প্রোগ্রাম হয়েছে শিলিগুড়ি যাব, মানে সিকিম যাব, তো শিলিগুড়ি হয়ে যেতে হবে। তো ধর্মতলায় চলে এসেছি, এবার বাসের টিকিট কাটবো, সেই সময় দেখি রেড বাসে হট করে ইজি রাইডে রেট কমে গেছে। মানে যেটা ছিল 4000 টাকার টিকিট, সেটা হয়ে গেছে 1500 টাকা। আর অপেক্ষা করে কে? আর কপালও এমন, সেই সময় আমি ঠিক ইজি রাইডের কাউন্টারের সামনেই দাঁড়িয়েছিলাম, ব্যাস একটা শার্ট কেটে নিলাম। এখানে অন্যান্য গাড়িতে মানে 1500-2000 টাকায় সিটারে আসছে লোকে, সেখানে আমার কপাল এতটাই ভালো ছিল আজকের দিন যে 1500 টাকায় পেয়ে গেলাম স্লিপার, তাও আবার ইজি রাইডের। আর ইজি রাইডে আজকে ডিটেলস দেবো, ডিটেলস না দিলেও চলবে, কারণ তোমরা জানো প্রত্যেকে প্রচুর ইউটিউবে ভিডিও ভর্তি, তা সত্ত্বেও একবার দিয়ে দেবো, দেখে নিও কষ্ট করে। এ হচ্ছে রুবি পরিবহনের বাস, এ বেরিয়ে গেল, এ আমাদের আগে এসে দাঁড়িয়েছিল। আর তার পাশেই এখানে হচ্ছে গ্রিন লাইনের 9600S, এটা এস মডেল। আর ও আচ্ছা, এটারও এস মডেল 9600S। ওই পাশ থেকে আবার ঢুকে গেল, এটা কিসের?
এটা এটাও ভলভো এটা মনে হচ্ছে পুরোনো মডেলটা, যেটা আগে অনেক আগে ছিল। এটা এই হচ্ছে এক্সপ্রেস লাইনের আরেকটা গাড়ি ঢুকছে। রাত্রেবেলা ট্রাভেল করলে এই একটা মজা, গাড়ি দেখা যায় বাস, আর যারা হচ্ছে বাসের ফ্যান তাদের কাছে তো মানে বিশাল ব্যাপার। ড্রাইভারদার সিটটা, ওফ, পাইলটের সিটটা দারুণ। সুপারম্যান মাকা ফ্যান। আমি 1500-এ এসছি, দাদা 4000-এ এসছি। দাদা তোমার 4000-এ শুনে কেমন লাগছে? তোমার 4000-এ ওটাই মানে লাগলো যে আমি কালকে বুক করেছি 4000-এ, আমি ভাবছি কেন যে আমি আগে বুক করেছি, আজকেই বুক করলে হতো। এটাই আমি ভাবে মানে সব ফ্যাসিলিটিস একই, আমি যে ফ্যাসিলিটি পাচ্ছি উনিও ওই ফ্যাসিলিটি পাচ্ছেন, আর আমি 4000-এ পাচ্ছি, উনি 1500-এ পাচ্ছেন। আর সব থেকে বড় কথা, সিটও আমার পড়েছে দাদার পাশেই, মানে দাদা 4000 দিয়ে যেই সিট, আমার 1500-এ সেম সিট। ওটাই তো দুঃখ কষ্ট, অনেক কষ্ট। ছাড়বে তাই তো? ওই অন্বেষা আমার আগে বেরিয়েছিল আর এসে পৌঁছালো এখন। এই সেই অন্বেষা, মানে কত ধীরে চলছে ওই গাড়িগুলো। এখন বাজে হচ্ছে 10:30, আর 10:30টার সময় কৃষ্ণনগর থেকে গাড়ি আবার ছেড়ে দিচ্ছে। ছেড়ে আমরা রওনা হব আবার শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। কৃষ্ণনগর থেকে গাড়ি ছাড়বে, তো বাড়ি এখানে টিকেটটা খাওয়া হয়নি, তাই বাড়ি থেকে একটা ছোট মোয়া আর সন্দেশ আছে ছানার, ওটাই আপাতত খাবো। দেখা যাক কি হয়। একটা মজার জিনিস দেখো, ইজি রাইডেরও কিন্তু যে গাড়ির নাম্বার প্লেট আছে, এটা একটা ভিআইপি নাম্বার প্লেট। যখন বাগডোগরা ঢুকবে, LV27 যে লেডিস আছে ম্যাডাম আছে, বুঝলি? ম্যাডাম নামবে না, বাগডোগরা UV28 নামবে, ঠিক আছে? ওরা নামাবি আর LV27 কে আওয়াজ দিবি, উনি নগরঘাটের আর 39 2000 টাকা নিয়ে আসবি। টাকা নেওয়ার হলে নিয়ে আয়, আমি যাবো টাকা নিয়ে আসবো। যা আলাস লাগে।
কোথায় মেরে যাবে না চেপে দিই কি হলো চলো 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 এটা যাবে নাকি দিতে পারে সন্ধ্যা জায়গা নাও দিতে পারে ধর না 3 হলো 3-6 জন ভাইপো 7 বাবাই 8 ওটা আগের দিনে 9 জন আমাদের অন্য জায়গা যায় মানে হ্যাঁ শুধু আসলেই তো মজা আসলেই তো দেবো ভাইয়া বলে এই শর্ট পূজা বুঝলি বুঝলা বেলারি এখন বাজে সকাল 5:30 আর গাড়ি এসে পৌঁছালো ডালখোলা বস্তা। ও প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা। উফ, আর মানে সিচুয়েশনটা হেভি লাগছে, একদম পরিবেশটা যা লাগছে না, দারুণ পরিবেশ। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি একদম রাস্তা, অন্ধকার পুরো চারিদিক। ভাবি আমারও তাই বাজে 6:15 আর আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ বাস স্ট্যান্ড।
সারা রাত ধরে জার্নি করার পর একটা কথা বলতে পারি যে 4000 টাকা দিয়ে যদি টিকিট কাটো, অন্তত পেছনের দিকে সিট একদম কেটো না, মানে যেটা একদম লাস্ট সিট সেটা একদম কেটো না, কেন জার্কিং প্রচুর হয়, প্রচণ্ড পরিমাণে জার্কিং হয়। আর তাছাড়া পেছনে হচ্ছে ভলভোর ইঞ্জিন থাকে, তো এসিটা চলে বলে বোঝা যায় না, না হলে ইঞ্জিনের যে হিটটা সেটা কিন্তু ফিল করা যায়। মানে একটা এসি বন্ধ থাকলে, এসিটা তোমরা যদি অফ করে রাখো, হালকা একটা স্মেল বেরোয়, মানে বাজে ধরনের স্মেল বেরোয়। তাই আমি সাজেস্ট করবো যে 4000 টাকা দিয়ে অন্তত পেছনের সিট পেলে না নেওয়াই ভালো। আমি 1500 পেয়েছি ঠিক আছে, কিন্তু 4000-এ একদম উচিত না। আর প্লাস পয়েন্ট কিছু আছে, যেমন আমি এর আগে অন্য গাড়ি চড়েছি, সেখানে হচ্ছে চার্জিংয়ের যে পোর্ট, হ্যাঁ অত ফাস্ট চার্জ হয় না, কিন্তু এটা কিন্তু ফাস্ট চার্জিংয়ের। আমি ফোন চার্জিয়ে দিয়েছি, খুব ফাস্ট হয়ে গেছে, পাওয়ার ব্যাঙ্ক চার্জিয়ে দিয়েছি, খুব ফাস্ট হয়ে গেছে, এটা আরেকটা প্লাস পয়েন্ট। আর এছাড়া সব ঠিকই আছে। এখন বাজে 8:20 আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টপে। সকাল সকাল পৌঁছে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থেকো। দেখা হচ্ছে আরেকটা অন্য একটা ভিডিওতে। শিলিগুড়ি থেকে গ্যাংটক কীভাবে যাবে এই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি।